তাহলে বেগটা কি? বেগটা হচ্ছে দ্রুতির মতোই, কিন্তু একটু পার্থক্য আছে, স্লাইটেস্ট পার্থক্য। পার্থক্যটা হচ্ছে বেগ একটা বেগ একটা ভেক্টর রাশি। আপু দ্রুতি কেমন রাশি ছিল? দ্রুতি ছিল স্কেলার রাশি, কিন্তু বেগ কেমন রাশি বলছি? বেগ বলতেছি আপু ভেক্টর রাশি। এখন বেগ ভেক্টর রাশি, তার মানে এটা কি কি থাকবে? দ্রুতিতে ওটা ছিল স্কেলার রাশি, তার মানে তার শুধু মান ছিল, আর যেহেতু বেগ একটা ভেক্টর রাশি তাহলে তার মান এবং দিক দুইটাই থাকবে, অবশ্যই দুইটাই থাকবে এবং দুইটা আছেও, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা বেগের সংজ্ঞাটা দেখি। বেগের সংজ্ঞা কি বলে? বলে যে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। অর্থাৎ নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে, আপু এখানে নির্দিষ্ট দিকে কথাটাকে আমরা ইন্টেন্সিফাই করবো, বা এটা আমাদের কি পয়েন্ট। আগের টপিকে মানে দ্রুতিতে কিন্তু দিকের ব্যাপারে কোনো কিছু মেনশন করা ছিল না, মানে দিকটা নিয়ে আমাদের কোনো কনসার্ন ছিল না যখন আমরা দ্রুতি বের করছিলাম। কিন্তু আপু যখন আমরা বেগ বের করব তখন কিন্তু আমাদের অবশ্যই দিক নিয়ে কাজ করতে হবে, কারণ বেগ আমরা বের করি সরণের সাপেক্ষে, আর সরণ মানেই তো একটা ভেক্টর রাশি, সরণ মানেই তো নির্দিষ্ট দিকে, তার মানে বেগও কি একটা নির্দিষ্ট দিকে। তার মানে রাস্তায় যখন সরলরৈখিক ভাবে একটা সোজা গাড়ি চলছে, সেটা আসলে সরণ হচ্ছে গাড়িটার, কিন্তু গাড়িটা যদি এরকম আঁকা বাঁকা পথে চলে তাহলে কিন্তু গাড়িটা যে চলছে এই ঘটনাটাকে আমি বলবো দ্রুতি। গাড়িটা যখন সোজা চলবে, ধরো এটা আমাদের গাড়িটা যখন সরলরৈখিক ভাবে সোজা চলবে তখন এটাকে আমি কি বলবো? বেগ। যখন এরকম আঁকা বাঁকা তখন কি বেগ বলবো? ডেফিনেটলি না, কারণ সেই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিক নেই, যেহেতু নির্দিষ্ট দিক নেই তাহলে কি এটাকে আমি বলতে পারি বেগ? ডেফিনেটলি বলতে পারি না, তখন এটাকে আমার দ্রুতি বলতে হবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই সংজ্ঞাটা আমরা লিখতে পারবো, ইনশাআল্লাহ লিখতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে শব্দ শুনি না আমরা। শব্দটা দেখো, তোমরা রিক্সায় উঠো না, রিক্সা ওঠার সময় তখন রিক্সাওয়ালা মামা কিন্তু অনেক সময় অনেক কথা বলেন, তাই না? সামনে দিয়ে বলেন, অনেক কথাগুলো কিন্তু আমরা শুনি না কেন? কারণ রিক্সাওয়ালা মামা সামনে রিক্সা চালান, সে কথা বলেন, কথাগুলো কিন্তু শব্দগুলো কিন্তু ম্যাক্সিমাম সামনের দিকে যায়। তুমি বসে থাকো রিক্সার পেছনে, এজন্য তুমি মামার কথা ঠিক মতো শোনো না, ঠিক আছে? তাও মামা দেখা যায় যে কথা বলতেই থাকে। আচ্ছা, তো এই যে কাহিনীটা, তার মানে শব্দ কি একটা নির্দিষ্ট দিকে, মানে শব্দের স্মরণ হচ্ছে একটা নির্দিষ্ট দিকে, তাই না? এই জন্য শব্দের এই বেগটাকে, মানে আমরা শব্দ যে আসে আমাদের কানে, এই ব্যাপারটাকে আমরা বেগ বলি, ঠিক আছে? এবং শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। ওকে ওকে, শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য। এটা অবশ্যই বায়ুতে, ঠিক আছে? বায়ুতে মাধ্যম যত হচ্ছে কঠিন হয়, মানে তরলে শব্দের বেগটা আরো বেড়ে যায় এবং কঠিনে অনেক বেশি বেড়ে যায়, কারণ শব্দের বেগ শব্দ সঞ্চালনের জন্য আসলে মাধ্যমের দরকার হয়। মাধ্যম যত দৃঢ় হবে শব্দের বেগ তত বেশি হবে। আচ্ছা, তাহলে এই যে শব্দটা কানে আসছে, এই যে আমাদের হাম্পটি ডাম্পটি, মিস্টার হাম্পটি ডাম্পটি, সে সুন্দর করে শব্দটা শুনতে পাচ্ছে। কেন? কারণ এটা একটা নির্দিষ্ট দিকে আসছে, ঠিক আছে? এই যে সময়ের সাথে একটা এই সরণটা কি একটা নির্দিষ্ট দিকে হচ্ছে না, একটা নির্দিষ্ট দিকে হচ্ছে, ঠিক আছে? এই জন্য সে কি শব্দটা শুনতে পাচ্ছে। ওকে, তাহলে শব্দ যে শুনতে পাচ্ছ, এটা কি একটা বেগের উদাহরণ দিতে পারি। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটা সূত্র দাঁড় করিয়ে ফেলি। তো সেই ক্ষেত্রে আমরা কি ধরতে পারি যে এস দূরত্ব না, এটা আসলে একটা সরণ হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের সরণ, ঠিক আছে? এস সরণ। ওকে, বেগের সময় আমরা ডেফিনেটলি দূরত্ব ব্যবহার করছি না। বাই দ্য ওয়ে, আমি আরেকবার বলেছি যে তোমাদের বইয়ে দূরত্ব সরণকে একই ধরা হয় অনেক জায়গায়, কারণ এই যে রৈখিক বেগ যেহেতু, তো সেই ক্ষেত্রে দূরত্বের মান যা আসে সরণের মান একই আসে, এর জন্য ওই রেসপেক্টিভে এক ধরা হয়। বাট আপু দুইটা জিনিস কিন্তু এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। আচ্ছা, তাহলে আপু কোন একটা টি সময় একটা নির্দিষ্ট দিকে এস সরণ, মানে এস সরণ তো অতিক্রম করে না, এস দূরত্বই অতিক্রম করে নির্দিষ্ট দিকে। আচ্ছা, এটা আমি তাহলে ইরেজ করে দিই। আচ্ছা, মানে সরণ লেখার কনসেপ্ট হচ্ছে এটা। আচ্ছা, যেহেতু নির্দিষ্ট দিক মেনশন করেছি তাহলে আর দেওয়া দরকার নেই, কারণ নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বই তো আপু সরণ, তাই না? নির্দিষ্ট দিকে ধরো এস দূরত্ব অতিক্রম করেছে, তার মানে ওইটাই তো সরণ, তাই না? আচ্ছা, তাহলে নির্দিষ্ট দিকে এস দূরত্ব অতিক্রম করে, তার মানে এস এখানে কি আপু? সরণ। এর জন্য আমি আর কি ওখানে সরণ লিখেছিলাম, ঠিক আছে? এস হচ্ছে সরণ, নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব কি সরণ। আচ্ছা, তাহলে বেগটা কি হবে? v = s/t। দেখো আপু দুইটা ক্ষেত্রে ফর্মুলা কিন্তু ঠিকই আছে, ফর্মুলায় কোনো চেঞ্জ আসেনি, ঠিক আছে? আচ্ছা, s/t। ওকে, এখানে তাহলে কি v এর সাথে s এর সম্পর্কটা কেমন? সরণের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক,
আর হচ্ছে সময়ের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে সময় যত কম সময়ে তুমি হচ্ছে একটা নির্দিষ্ট সরণ পার করবা বা একটা নির্দিষ্ট দিকে একটা সার্টেন দূরত্ব পার করবে, তত বেশি তোমার বেগ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এদের মাত্রা কি আর এদের একক কি। বুঝাই যাচ্ছে ফর্মুলা এক আপু, তাহলে মাত্রা আর একক কি ডিফারেন্ট হবে? ডেফিনেটলি হবে না। তো যেহেতু ফর্মুলা এক, সেক্ষেত্রে এস এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এম, আর টাইমের ক্ষেত্রে লিখতে পারি সেকেন্ড। তো সেই ক্ষেত্রে আমাদের কি আসবে? মিটার পার সেকেন্ড। ঠিক আছে? যেটা আমরা দ্রুতিতেও বের করা শিখেছি আপু, ওয়ানটা বেশি বড় দিয়ে ফেলছি, ওয়ানটা একটু ছোট করে ফেলি। আচ্ছা, মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে মাত্রাটা কি সেম থাকবে? মাত্রায় কোনো চেঞ্জ আসবে না। দো বেগ একটা স্কেলার রাশি, কিন্তু মাত্রায় কিন্তু কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে? মাত্রার সাথে আপনার এই দিকের টিকের কাহিনী নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে বেগের মাত্রা দ্রুতির মাত্রা একই, জাস্ট মেজর ডিফারেন্স হচ্ছে দ্রুতিতে কোনো দিক নিয়ে কাহিনী নেই, কিন্তু বেগে কিন্তু দিক নিয়ে কাহিনী আছে। বেগে হচ্ছে তোমার মানে হচ্ছে একটা নির্দিষ্ট দিক, এর জন্যই তো সরণ দিয়ে আমরা আর কি বেগটা বের করি। আচ্ছা, বেগের মধ্যেও কিন্তু আপু দুইটা এরকম টাইপ ধরা যায়। ইউজুয়ালি আমরা যেটা বের করি এটা হচ্ছে গড় বেগ, আবার তাৎক্ষণিক বেগও বের করা যায়। এই নিয়ম প্রসিজারটা ঠিক তাৎক্ষণিক দ্রুতির মতো। গড় দ্রুতি কি ছিল? গড় দ্রুতি ছিল আসলে একটা সামেশন, তাই না? এই যে আমরা বের করব, এই যে আমরা বের করছি, এটা কিন্তু চেঞ্জও হতে পারে। চেঞ্জের ব্যাপারটা আমরা একটু পর যাচ্ছি। আর তাৎক্ষণিক দ্রুতির ব্যাপারটা তো তাৎক্ষণিক বেগের ব্যাপারটা তো বুঝতে পারছি। কোন একটা স্পেসিফিক টাইমে যদি আমি কোনো একটা বস্তুর বেগ জানতে চাই, ওটা হবে তাৎক্ষণিক বেগ। আচ্ছা, এই জিনিসটা এক্সপ্লেন করার আগে আরেকটা জিনিস এক্সপ্লেন করা দরকার, সেটা হচ্ছে যে বেগ কিন্তু দুই টাইপের হতে পারে। বেগ কিন্তু সুষম বেগ হতে পারে, বেগটা আবার অসম বেগও হতে পারে। ঠিক আছে? এখন সুষম বেগ আর অসম বেগের কাহিনীর উপর বেস করে আমি তাৎক্ষণিক আর গড় দ্রুতিটা এক্সপ্লেন করছি, কারণ সুষম বেগের ক্ষেত্রে গড় দ্রুতির কাহিনীটা আসলে পড়া লাগে না। কারণ গড় দ্রুতিটা আপু বের কেন করি? গড় দ্রুতি ওই হিসেবে বের করি যে আপু মানে আসলেই তো সম্ভব না, তো তুমি এখান থেকে এখানে যাবো প্রতি সেকেন্ডে কি সেম অ্যামাউন্ট অফ ডিসটেন্স ক্রস করা সম্ভব? তুমি তো একটা হিউম্যান বিং, নর্মাল হিউম্যান বিং এর পক্ষে পসিবল না। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমার বেগ, সেই ক্ষেত্রে তুমি যে বেগটা বের করবে সেই বেগটা অবশ্যই গড় হবে, যেহেতু সমান না। কিন্তু যখন বেগটা সমবেগ মানে সুষম বেগ মানে কি জানো? সমান সময়ে নির্দিষ্ট দিকে সমান দূরত্ব অতিক্রম করছে। যেমন শব্দের বেগ। ঠিক আছে? শব্দ যখন ধরো ওই দিক থেকে আসছে, শব্দের বেগ ধরা হয় 330 মিটার পার সেকেন্ড, মানে 332 মিটার পার সেকেন্ড। মানে শব্দ প্রতি সেকেন্ডে 332 মিটারই ক্রস করবে। ঠিক আছে? 0°C, এটা অবশ্যই 0°C তাপমাত্রায়। ঠিক আছে? তুমি যদি এখন তাপমাত্রা বাড়াও বা কমাও, ঠিক আছে, ধরো তাপমাত্রা বাড়াইলা কমালা, এটার উপর কিন্তু এটার কারণে কিন্তু শব্দের বেগ একটু হেরফের হবে। এইটা আমাদের অন্য একটা অধ্যায়ের টপিক, আজকে আমরা ওইটা নিয়ে আলোচনা করব না যে কিভাবে শব্দের বেগে চেঞ্জ আসে তাপমাত্রার কারণে। আজকে আমরা এটা জাস্ট জানবো যে শব্দের বেগ হচ্ছে একটা সুষম বেগ, মানে 0°C শব্দ প্রতি সেকেন্ডে 332 মিটারই ক্রস করবে, না ওর থেকে কম করবে না ওর থেকে বেশি করবে। এই যে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করছে, এটাকে আমরা বলছি সুষম বেগ বা সমবেগ। তোমাদের বইয়ে সমবেগ আকারে লেখা আছে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, এই যে গাড়িটা চলছে, গাড়িটা কি এমন কোন মানে এমন কি বলা যায়, তুমি কি এভাবে করে একদম স্ট্রংলি বলতে পারবে যে আপু হ্যাঁ অবশ্যই সমবেগের গাড়িও আছে, বাট ইউজুয়ালি চিন্তা করো আমাদের রাস্তায় যে জ্যাম আপু, কখনো কি সমবেগ মেনটেন করা সম্ভব? করা কিন্তু সম্ভব না। জ্যাম আসবে, রাস্তার সামনে দিয়ে একটা গাড়ি চলে আসবে, যার জন্য হচ্ছে তোমার বেগটা কমাতে হবে। আবার রাস্তার সামনে দিয়ে পথচারীরা হুটহাট পার হচ্ছে, তোমার তাদেরকে দেখো গাড়িটা থামাতে হবে। তো তুমি কিন্তু সমবেগটা মেনটেন করতে পারছো না, মানে সময়ের সাথে কিন্তু তুমি বেগটা সেম রাখতে পারছো না। বেগের মানটা একটু কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এই যে বেগের মানটা কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে আপু, এই যে হঠাৎ করে পথচারী দেখে গাড়িটা থামিয়ে দিলাম, ঠিক আছে, আবার মানে এই যে চেঞ্জেস গুলো, আবার দেখলাম রাস্তা ফাঁকা, হুড় করে গাড়িটা টান দিয়ে নিলাম, এই যে কাহিনীটা করলাম, এটা কিন্তু আমার সমবেগে পড়লো না, মানে আমার মানে বেগের মানটা কিন্তু হেরফের হলো। এই ক্ষেত্রে কিন্তু আপু বেগের মান হেরফের হয় না। ঠিক আছে? এই ক্ষেত্রে যাই হোক শব্দ প্রতি সেকেন্ডে ওই 332 মিটারই ক্রস করবে। কিন্তু রাস্তায় চলা গাড়ি বা তুমি রাস্তা দিয়ে যখন দৌড়াচ্ছ, তখন কিন্তু তুমি এটা দাবা করে বলতে পারো না বা স্ট্রংলি বলতে পারো না যে তুমি প্রতি সেকেন্ডে সমান দূরত্বই অতিক্রম করবা নির্দিষ্ট দিকে, অবভিয়াসলি, বিকজ আমরা যেহেতু বেগ নিয়ে কাজ করছি। আচ্ছা, এই জন্য এই ধরনগুলোকে আমরা বলতে পারি অসমবেগ, কারণ অবশ্যই সমান সময় মানে প্রতি সেকেন্ডে এমন না যে সমান দূরত্বই তুমি ক্রস করছো, কম বেশি হতেই পারে। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস বুঝা লাগবে আপু। আরেকটা জিনিস বুঝার আগে আমরা একটু সংজ্ঞাটা দেখে আসি। আচ্ছা,
তো সংজ্ঞাটা দেখে আসি, সংজ্ঞাটার মধ্যে কি বলেছে আপু। সংজ্ঞাটা যে ওই এক্স্যাক্টলি কথা যেটা আমি বললাম, যে এখানে কি বলেছে যে সুষম বেগ যদি গতিশীল কোনো বস্তু কণার বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে ওই বস্তুর বেগকে সুষম বেগ বলে। যেটা আমরা কি শব্দের বেগ একটা সুষম বেগের কি প্রাকৃতিক উদাহরণ, ঠিক আছে। কারণ কি শব্দের বেগ যাই হোক, দুনিয়ার যাই হোক, এটার মান এবং দিক দুটোই অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন অসম বেগের কনসেপ্টটা কি বলা হয়েছে যে কোন বস্তুর গতিকালে তার বেগের মান কিংবা দিক অথবা উভয় পরিবর্তন ঘটে। আপু বেগের মানও পরিবর্তন হতে পারে, বেগের দিকও পরিবর্তন হতে পারে। তুমি গাড়ি চালানোর সময় কি গাড়ি টার্ন নেওয়া না? অবশ্যই গাড়ি টার্ন নেওয়া হয়, ইউ টার্ন নেওয়া হয়। যদি তুমি না চালাও, অবশ্যই বড় কেউ যদি চালান তার সাথে যদি তুমি দেখো, তাহলে দেখবে যে বেগের মানও পরিবর্তন হয়, দিকও পরিবর্তন হয়, আবার উভয়ও পরিবর্তন হয়। তাহলে এই ধরনের বেগকে আমরা কি বলবো? অসম বেগ, ঠিক আছে। ওকে, অসম বেগ বলে। আচ্ছা, দিকে পরিবর্তন করে অসম বেগ হবে। ওকে ফাইন। তাহলে আমরা দুটো সংখ্যা কি বুঝতে পারলাম? আচ্ছা, বুঝতে পেরেছি। এখন একটা কাহিনী বলবো আপু। কাহিনীটা হচ্ছে অসম বেগের মধ্যে আসলে আমরা গড় বেগটা বের করি আর হচ্ছে তাৎক্ষণিক বেগটা বের করি। কেন আপু? কারণ সুষম বেগে তো গড় বেগ বের করার কোনো কাহিনী নেই, সুষম বেগে তো বেগের মান সেমই আছে। তাহলে আর কি বের করবো? আর এখানে তাৎক্ষণিক বেগ বের করেও লাভ নেই, কারণ প্রতি সেকেন্ডে বেগের মান সেমই থাকবে, ঠিক আছে। ওই যে সমান দূরত্ব ক্রস করতেছে, কিছু তো চেঞ্জ হচ্ছে না। তাইলে সুষম বেগের জন্য গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি এগুলো বের করা যায় না। তো গড় বেগ আর তাৎক্ষণিক বেগ বের করা যায় না। কিন্তু অসম বেগের ক্ষেত্রে কিন্তু গড় বেগ আর তাৎক্ষণিক বেগ বের করা যায়। সেই নিয়মটা এক্স্যাক্টলি আগের মতো। ইউজুয়ালি আমরা ম্যাথের মধ্যে যে বেগটা বের করি এটা আসলে গড় বেগ বের করি, তাৎক্ষণিক বেগ আসলে আমরা বের করি না। ওটা খুব রেয়ার কেসে ডিফারেন্ট টাইপের ম্যাথসে করা হয়, ঠিক আছে। ওকে, তো ওই গড় বেগের কনসেপ্টটা একই থাকবে, মোট অতিক্রান্ত সরণ ডিভাইডেড বাই মোট সময়। এবং তাৎক্ষণিক বেগ যদি জানতে চাই, তাৎক্ষণিক বেগ মানে ধরো একটা স্পেসিফিক সময়ের বেগ, ঠিক আছে, একটা স্পেসিফিক সময়। কারণ এই যে বললাম গাড়ির বেগ কিন্তু আপু প্রতি সেকেন্ডে সেম থাকবে না। তাহলে 10 সেকেন্ড ধরো 20 ছিল, আর 25 সেকেন্ড মানে 25th সেকেন্ডে যে এটা ধরো 18 হয়ে গেছে, তাহলে দুইটা কি সেম থাকলো? ডেফিনেটলি দুটো সেম না, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। এবং তাৎক্ষণিক দ্রুতি বের করার জন্য ঠিক ওই সময়ে কতটুকু হচ্ছে সরল হয়েছে ওইটা আমাদের জানা লাগবে। তাৎক্ষণিক বেগ বের করার জন্য ঠিক ওই সেকেন্ড সময়ে বা ওইটুকু সময় কতটুকু সরল হয়েছে এটা কিন্তু জানাটা খুব দরকার, নাহলে কখনোই বের করা যাবে না। আচ্ছা আপু, এটা তো বুঝলাম। এখন আপু দেখি একটা জিনিস, যে এখানে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি কি স্থির দাঁড়িয়ে আছি, একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছি, হাতটা কিছু নাড়াচ্ছি না। আচ্ছা ওকে, না হাত তো নাড়াচ্ছি। আচ্ছা, এখানে দেখি এই আমাদের হচ্ছে ওর নাম কি ছিল? ওকে কিন্তু আমরা আগেও দেখেছি, ওর নাম ছিল বাবলু, তাই না? এই বাবলু কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে সামনে এগিয়ে যাচ্ছে, আবার গাড়িটা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে, তাই না? ধরি গাড়ির বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আর বাবলুর বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এই জন্যই দেখো ও গাড়ির থেকে একটু পেছনে, তাই না? এখন এটা আমি কিভাবে বললাম? আমি বলতেছি এটা 20 মিটার, আমার চোখে ধরো স্পেশাল পাওয়ার আছে, আমি দেখতে পাই, আমি একটা জিনিস দেখলেই বুঝি এটার গতির মান কত, ঠিক আছে। তা আমি সরি, এটার বেগের মান কত, আমি বললাম এটার বেগ হচ্ছে আপু এইদিকে কাজ করছে এবং এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর বাবলুর হচ্ছে বেগটা এদিকে, এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এখন আমি স্থির বস্তু, আমার সাপেক্ষে ওর বেগ হচ্ছে 20, আমার সাপেক্ষে ওর বেগ হচ্ছে কি 15, তাই না? আচ্ছা, এখন চিন্তা করো, বাবলু এদিকে দৌড়াচ্ছে, গাড়িও এদিকে যাচ্ছে, তাহলে দুটো একই দিকে যাচ্ছে না? তার মানে ওর বেগ 20 মিটার পার সেকেন্ড, মানে কি আপু ও 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব ক্রস করে? 20 মিটার। মানে একটা নির্দিষ্ট দিকে, অবশ্যই বাইরে আমি দূরত্ব বলাতে কিন্তু এটা দ্রুতি ভেবো না, আমি যেহেতু এটা একটা নির্দিষ্ট দিকে হচ্ছে, তো এটা অবশ্যই একটা সরণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে 20 মিটার ক্রস করে। ওই সেম সময়ে বাবলু কতটুকু করে আপু? 15 মিটার করে। বাবলু করছে 15 মিটার, আর হচ্ছে তোমার ইয়া করছে কতটুকু, তোমার হচ্ছে গাড়িটা করছে 20 মিটার। তাহলে ওদের পার্থক্য কত মিটারে আপু? পার্থক্য হচ্ছে 5 মিটারে, ঠিক আছে, 5 মিটারে। তার মানে ও 5 মিটার পেছনে। তার মানে কি জানো? মানে হচ্ছে বাবলুরও যদি আমার মতো ক্ষমতা থাকে দেখি গাড়ির বেগ বুঝে ফেলার, তাহলে বাবলু দেখবে যে বাবলুর মনে হবে গাড়ির বেগ মাত্র 5 মিটার পার সেকেন্ড। ব্যাপারটা খুব মজার না?
এই ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক বেগ। মানে ওই যে আমরা শুরুতে পড়েছিলাম যে কোনো কিছু আসলে পরম না, ঠিক আছে, সবকিছু আসলে চেঞ্জ হয়, সবকিছু আসলে আপেক্ষিক। তো বেগের ব্যাপারটাও কিন্তু আপেক্ষিক। হ্যাঁ, তো আমি একটা স্থির মানুষ, আমার সাপেক্ষে গাড়ির বেগটা হচ্ছে 20, কিন্তু বাবলু আর গাড়ি যেহেতু উভয় একই দিকে গতিশীল, এর জন্য দেখা যাবে বাবলু কিন্তু ওই গাড়ির গতিটা আর 20 মেজার করবে না। বাবলুর জন্য ওটা 20 না, বাবলুর জন্য ওটা হয়ে যাবে কত, 5 মিটার পার সেকেন্ড, কারণ তারা একই দিকে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এই যে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। তার মানে গাড়ির সাপেক্ষে বাবলুর সাপেক্ষে গাড়ির বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর আমি স্থির বস্তু, আমার সাপেক্ষে গাড়ির বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এর জন্যই বলা হয় কোনো কিছুই আসলে পরম না, সবকিছুই আপেক্ষিক। আপেক্ষিক বেগের কনসেপ্টটা আসলে অনেক বেশি বিস্তৃত। এই যে আমরা বৃষ্টির সময় ছাতা ধরি, এটাতেও কিন্তু আপেক্ষিক বেগের কাহিনী আছে। অনেক কিছুই আসলে আপেক্ষিক বেগের কাহিনী আছে, আমরা ওটাতে যাবো না, বিকজ ওইটা আমাদের সিলেবাসের বহির্ভূত। আমরা যখন বড় হব তখন এইসব ব্যাপারে আমরা অনেক মানে ভাস্টলি জানতে পারবো। আপাতত জাস্ট আপেক্ষিক বেগের একটা খুব ছোট্ট একটা ধারণা তোমাদেরকে আমি দিলাম। ওকে।